নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের খুবই ভালো কাটুক এই কামনা করি। 25শে ডিসেম্বরে স্কুলের ছুটি ছিল, তাই কদিনের জন্য কোরাপুট গিয়েছিলাম। আমাদের এখান থেকে কোরাপুটটা মোটামুটি 310 থেকে 320 কিলোমিটারের মতো, তাই আমরা কার নিয়ে বেরিয়েছিলাম। সকালে 6:30টায় বেরিয়েছিলাম, কিন্তু কত কুয়াশা দেখুন। মোটামুটি সকাল 9টা পর্যন্ত আমরা এরকমই কুয়াশা পেয়েছিলাম। এটা সেই গোদাবরী নদীর উপরে যে ব্রিজটা, এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ব্রিজটাই ক্রস করলাম। 9টার পর মোটামুটি কুয়াশাটা আস্তে আস্তে কমে গেছিল। এই যে নদীটা দেখছেন, নদীর ওই পারে যে অংশটা দেখতে পাচ্ছেন, ওইটা মানে ছত্তিশগড় যাওয়ার রাস্তা, আর আমরা এইদিকে যাচ্ছি উড়িষ্যা। নদীর এক পারে উড়িষ্যা আর এক পারে ছত্তিশগড়। এটা উড়িষ্যার মালকানগিরি টাউনটা ক্রস করার পরে ড্যামটা ছিল। ড্যামটার নাম সতীপুরা ড্যাম। প্রথমে এটা যাওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না, পরে যখন রাস্তার সাইডে পড়তে যাওয়ার রাস্তা, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। ড্যামটা খুবই সুন্দর ছিল, অনেক বড় ছিল, ভিউটাও খুব সুন্দর লাগছিল দেখতে। ড্যামের পাশে একটা ছোট পার্ক ছিল, সেখানেও গিয়েছিলাম। পার্কটা খুব একটা বড় না, ছোট, আর এখানে ফাংশন হলও আছে। এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল, বোটিংয়ে এক একজনের জন্য 100 টাকা করে নিচ্ছিল। আমরা যদিও বোটিং করিনি। এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা ছিল, ওখানে খেলছিল। ঘর থেকে দুপুরের খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, তো এখানে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে বাচ্চাগুলোকে খেলাধুলো করার পর এখান থেকে বেরিয়েছিলাম। ছোট হলেও বেশ ভালো পরিষ্কার ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রবিবার ছিল বলে অনেক ছিল, সাইডে রান্না টান্না করছিল, রান্না করে নিয়ে এসেছিল। আমরা বেরিয়েছি আবার। আমরা কোরাপুটে থাকিনি, আমরা ছিলাম জয়পুরে। এই হোটেলে আমরা ছিলাম। এই হোটেলটার নাম শ্রী সাই কৃষ্ণা। অনলাইন দেখেই ফোন করে বুকিং করা হয়েছিল। এই রুমটা হলো ডবল বেডরুম, মানে হাজব্যান্ড ওয়াইফ আর একজন বাচ্চা থাকলে বেডটা যথেষ্ট। এই রুমটাতে দাদারা ছিলেন, দাদারাও এসেছিলেন। দাদারা হাওড়ার থেকে যে ট্রেন আছে, ওই ট্রেনটা রাত 10:30টার সময়, ওই ট্রেনটাতে দাদারা এসেছিলেন। রুম যথেষ্ট বড় ছিল। এই ডবল বেডরুমের এই রুমটা পড়েছিল 1,500 টাকা। এই রুমটাতে আমরা ছিলাম, এটা 3 বেডরুম। এই রুমটা পড়েছিল 1,800 টাকা। এই হোটেলে পার্কিংয়েরও ব্যবস্থা ছিল, আর হোটেলের মধ্যেই নিচে রেস্টুরেন্ট ছিল, তো খাওয়ারও কোনো অসুবিধা হয়নি, অন্য কোথাও যেতে হয়নি। হোটেলটা আমরা কোরাপুটে থাকিনি, আমাদের জয়পুরে
শেয়ার করবেন।